মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমাদের মাহি। আশা করব তোমরা প্রত্যেকেই আমার পাশে থাকবে। দেখো, সকালবেলা ঘুম থেকে উঠেছি, কিন্তু রাতে আসে না ঘুম, আর সকালবেলা ঘুম ভাঙতেই চায় না। আর এখানে সূর্য যেন আমার দিকে ড্যাব ড্যাব করে চেয়ে আছে। আজকে কিন্তু বাইরে প্রচণ্ড পরিমাণে রোদ্দুর উঠেছে, আর ইনি দেখো রোদ পোয়াচ্ছে বসে বসে গরমকালেও। এখানে এই জামা কাপড়গুলো কালকে কেচে দিয়েছিলাম, সেগুলোকেই আজকে আমি ভাঁজ করছি। কালকে আর ভালো লাগছিল না, শরীরটা খুব একটা রেখে দিয়েছিলাম ওরকমভাবেই। আজকে এগুলোকে খুব ভালো করে গুছিয়ে নিচ্ছি, খুব ভালো করে আর কি। এগুলো তো রোজকার ব্যবহারের জিনিস, সেরকমভাবে গোছানো হয় না, মোটামুটি গুছিয়ে নিলাম। আমাদের মাহি সোনা চলে এসেছে, উনি কোনো রকমভাবে কোল থেকে নামতে চাইছে না। যাক, অবশেষে তাকে বুঝিয়ে বাজিয়ে একটু ঘুম থেকে উঠেছে, যেহেতু নাক চোখ মুখগুলো তো একটু মুছে দিতে হবে, নাহলে ওর মধ্যে ফ্রেশ ভাবটা আসবে না। এখানে দেখো, এত চঞ্চল, মোটে 1 মিনিট এক জায়গায় সুস্থভাবে বসে থাকতে পারে না। বাড়িতে তো এত পরিমাণে দুষ্টুমি করে, মোটামুটি সবার প্রত্যেকেরই পাগল হয়ে যাওয়ার মতো অবস্থা। এখানে ইনি একা একাই মাথা আছড়াতে বসে গেছেন। ইনার কাউকে প্রয়োজন নেই, ইনি একা একাই সব কাজ করতে পারেন। তবু আমি তো মা, কী করব, আমার মাঝে মাঝে ইচ্ছে হয় এনাকে একটু সাহায্য করতে, তাই এনার মাথাটা আছড়িয়ে দিচ্ছি। এনার এখনও ঘুম ভাঙছে না, চোখে এখনও ঘুম। ও বাবা, আবার পাপিয়ে দিয়ে দিচ্ছে তোমাদেরকে। আর এই যে এই ঘরের অবস্থা দেখো, সকালবেলা ঘুম থেকে উঠেছি, এখন এগুলোকে আমার সব গোছাতে হবে। আর বেডশিটটা আমি অনেক ভাবছিলাম 2-1 দিন ধরেই যে চেঞ্জ করব, হয়ে উঠছিল না। আজকে চেঞ্জ করলাম, বেডশিটটা চেঞ্জ করে নতুন একটা বেডশিট পাতবো, আর এটাকে কেচে দেবো। এই যে ম্যাডাম আমার সাথে সাথে কাজ করতে প্রস্তুত, সব কিছু নিচে নামিয়েছে, আর উনি ওখানে বসে পড়েছেন। এখন আমি এই বেডশিটটা পেতে নেব। এই মাহি ছোট তো, নিচে কাগজ পাতা, বেডশিট আমি যতই টান টান করে সোজা করে পাতি না কেন, সেই কেমন যেন গুটিয়ে গুটিয়ে যায়। নিচে কাগজ পাতা থাকলে না, বেডশিট মানে সোজা টান টানভাবে বিছানাটা গোছানো হয়ই না। মাহি কিন্তু নিচে বসে ওনার শয়তানি চালু করে দিয়েছে, উনি কিন্তু দুষ্টুমি ছাড়া মোটেই থাকতে পারে না। হাতে একটা কেসপেন নিয়েছে, আর সেটাকে দিয়ে দাগানো শুরু করে দিয়েছে। এই দেখো, দেখেছো, যেই অবস্থাতেই থাকুক না কেন, আরাম কিন্তু করতেই হবে। সে যেরকমই পরিস্থিতি হোক, ইনি আরাম করে শুয়ে আছেন, আর আমি এখানে বেডশিট বালিশের কভারগুলোও খুলে নিচ্ছি, কোলবালিশের কভারগুলো সব কিছুই একসাথে কেচে দেবো। না এটা কাচবো ওটা কাচবো না, পরে কেমন একটা লাগে। সব কিছুই একবারে কেচে নেব, সব কিছু গুছিয়ে নিচ্ছি। জানলার পর্দাগুলো খুলে দিলাম, হালকা একটু ঘরের মধ্যে রোদ আসলে কি হয়, ঘরটা একটু ফ্রেশ ভাবটা আসে। কিন্তু বেশি রোদ পাওয়ানো যাবে না, বাইরে প্রচণ্ড রোদ। জানলার পর্দা অনেকক্ষণ খোলা থাকলে না, বিছানাটা গরম হয়ে যায়। এই কিছুক্ষণ 1 ঘন্টা 2 ঘন্টা মতো খোলা রাখবো, বেশি রোদ উঠলে তখন বন্ধ করে দেবো। এখন আমি ঘরটরগুলো ঝাঁট দিয়ে নিচ্ছি, ঘর মুছে নেবো ভেবেছিলাম, কিন্তু বাইরে গিয়ে দেখি বড়মা ঘর মুছছে অলরেডি। তো সেই কারণে আজকের দিনটা আমার ছাড়, আজকে আমার ঘরটা মুছতে হয়নি। তারপর আমি এই যে মায়ের জন্য নিয়ে নিয়েছিলাম সেদ্ধ ভাত, আলু টমেটো সেদ্ধ, ঘি আর ডিমের অমলেট। আজ সকালের রান্নাটা আমি করিনি, সকালের রান্নাটা আমার শাশুড়ি মাই করেছিল। এই যে মাই এখানে ডিমটা খাচ্ছে, কিন্তু ভাতও একা একা খাবে না, ডিমটা কুটে কুটে খেয়ে নিচ্ছে। তবে পুরো ডিমটাও খেতে পারবে না, সেই আবার আমার জোর জবরদস্তি করে খাওয়াতে হবে। মাইকে খাওয়ানো হয়ে গেছে, এখন আমি স্নান করতে গেছিলাম, স্নান টান করে আসলাম। আর এই যে জামা কাপড়গুলো কেচে নিলাম, গাদা জামা কাপড় হয়েছিল। ছাদে চলে এসেছি, ছাদে বেশ ভালো পরিমাণে রোদ উঠেছে। চলো জামা কাপড়গুলো নেড়ে দেওয়া যাক। জামা কাপড়গুলো নেড়ে দিয়েছে, আর এই যেখানে কিছু খড়ি টড়ি শাশুড়ি মা রোদ দিয়েছিল। আর এই দেখো, আমাদের চন্দ্রমল্লিকা গাছগুলোতে ফুল ফুটেছে। বর যখন এসেছিলো, ও তখন এই গাছগুলো এনে দিয়েছিল। আর সিঁড়ি দিয়ে নেমেই এনাকে প্রণাম করলাম, এনাদেরকে তোমাদেরকেও একটু দেখিয়ে দিলাম। এই রাধাকৃষ্ণ মূর্তিটা আমি আর মায়ের বাবা গিয়ে নিয়ে এসেছিলাম। আর এই যে মাইকে এখন স্নান টান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। ও টাইমলি ওকে স্নান করিয়ে ঘুম পাড়ালে না, ও খাওয়া দাওয়াটা ঠিক করে করে, আর নয় করে না। আর তারপরে দেখলাম বাজার চলে এসেছে, বাজারে এসছে মাছের মাথা আর চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো ভাবছি পটল দিয়ে করব, পটল চিংড়ি করব। মাছের মাথাটা দিয়ে কী করব দেখা যাক, এখনও বুঝে উঠতে পারছি না। চিংড়ি মাছগুলো বেছে নিলাম। অনেকে না চিংড়ি মাছ আঁশশুদ্ধ রান্না করে, কিন্তু আমার ভালো লাগে না। আমি চিংড়ি মাছটা প্রথমে আঁশটা ছাড়িয়ে নিই, তারপরে হচ্ছে শিরদাঁড়াটাও ছাড়িয়ে নিই। শিরদাঁড়াটা না ছাড়া আমার কেমন যেন ঘৃণা লাগে খেতে, সেই কারণে আমি আঁচটা ছাড়িয়ে নিই। এই জন্য কোনো অনুষ্ঠান বাড়িতে গেলে চিংড়ি মাছ দিলে আমার ঠিক খেতে ইচ্ছা করে না। এই যেখানে সমস্ত কিছু কেটে নিয়েছি, পটলগুলোকে কেটে লবণ মাখিয়ে রেখেছি, আলুগুলো সেদ্ধ করে রেখেছি। আলুগুলো কিন্তু খুব বেশি সেদ্ধ করিনি, তাহলে তরকারিটা খেতে ভালো লাগবে না। আর মাছের মাথাগুলো ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছি। মাছের মাথা 4 পিস ছিল, 2 পিস রেখেছি, 2 পিস তুলে রেখেছি। আর এই যে মশলা, এটা মাছের মাথা দিয়ে মুগ ডাল করব, তার মশলা আদা জিরে লঙ্কা বাটা। আর চিংড়ি মাছ, এখানে টমেটো কেটে রেখেছি, একটু পটল চিংড়িতে দেবো বলে আমি। আর
এই যে এটা হচ্ছে মাহির তরকারির মশলা, আর এখানে হচ্ছে পটল চিংড়ির মশলা। পটল চিংড়িতে দিয়েছি আদা, জিরে, টমেটো, শুকনো লঙ্কা আর বাদাম। এই যে এখানে পটল চিংড়ি রান্না হচ্ছে, আর এই পাশে মাহির জন্য পটল চিংড়ি রান্না করছে। আর রান্না করতে করতে আমার পা না প্রচুর ব্যথা করছে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে থাকতে, কিন্তু কিছু করার নেই। অবশেষে আমার রান্না কমপ্লিট হলো। এখানে করেছি আমি মাছের মাথা দিয়ে মুগ ডাল আর পটল চিংড়ি, আর করেছিলাম চাটনি। আর দেখাচ্ছি এই যে ম্যাডামের জন্য পটল চিংড়ি আর মাছের মাথা দিয়ে মুগ ডাল আমার ম্যাডামের জন্য আমার আলাদা করতে হচ্ছে লঙ্কা ছাড়া, তাহলে উনি খেতে পারবেন। আর আমরা খাবো তরকারি, ও খাবে না, সেটা কেমন লাগে না? তাই একটু কষ্ট হলো, ওর জন্য আলাদাভাবে আমি বানিয়ে দিই। দেওয়া যেত ওকে পটল আলাদা ভেজে, কিন্তু যেহেতু আমরা তরকারি খাবো আর আমার রান্না কমপ্লিট, কিন্তু ম্যাডামের এখনও ঘুম ভাঙেনি, ম্যাডাম ঘুমাচ্ছে। অবশেষে ম্যাডাম ঘুম থেকে উঠলো, ম্যাডামের জন্য খাবার প্রস্তুত করছি। এই যে ভাত, চাটনি, পটল চিংড়ি আর হচ্ছে মুগের ডাল মাছের মাথা দিয়ে। তোমাদের কার কার খেতে ভালো লাগে জানিও। তারপর আমরা খেয়ে দিয়ে একটু শুয়েছিলাম, মাই খেলা করছিল, আমি হালকা একটু শুয়ে নিয়েছিলাম। তারপর বিকালবেলা ছাদের থেকে জামা কাপড়গুলো এনে এই যে আমি গুছিয়ে নিলাম, বালিশের কভারগুলো বালিশের কভারের মধ্যে পরিয়ে দিলাম। আর ইনি কলেন নিয়ে এসছে। আর এই যে তারপর সন্ধ্যাবেলা ঘর ঝাড় দেবো, এনারও কাজ করতে হবে। ইনি আমার থেকে তড়িঘড়ি করে ঝাঁটাটা নিয়ে ইনি ঝাড় দিতে লেগেছেন। চলো ঝাড় দে, তাতেই তুই খুশি হোস। তারপর সন্ধ্যাবেলা নিচে নেমেছিলাম। এখানে এই যে কয়েকটা বাচ্চা কাচ্চা এসেছিলো, তাদের সাথে মাই প্রচুর আনন্দ করছিল, মজা করছিল, খেলা করছিল। বাচ্চাদের ও সবসময় ঘরে একা একা থাকে তো ওর ভালো লাগে না, নিচে আসলে প্রচণ্ড খুশি হয়ে যায়। তারপর রাতের খাবার দিয়ে দিয়েছিলাম মাইকে, আর তারপর ম্যাডাম ঘুমিয়ে পড়েছে। চলো তোমরাও সবাই শুয়ে পড়ো। গুড নাইট, সবাই ভালো থেকো। কেমন লাগলো ব্লগটা জানিও।